আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। সো লেটস গো আমার সেকেন্ড পডকাস্ট। আমার পডকাস্ট শুরু করেছিলাম গতদিন ওই ভিডিওটা দিয়ে। তো এই পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবু রায়হান সিদ্দিকী। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে ২টা টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে। প্রথম টপিক হলো যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কী? দেখেন, সর্বপ্রথম কথা আমি একজন মুসলিম। আমাদের পৃথিবীতে আসার কিছু উদ্দেশ্য আছে। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা পৃথিবীতে এমনি আসি নাই। আমাদেরকে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে এমনি আনাই নেই বা এমনি আমাদের পৃথিবীতে পাঠান নাই। আউট করতে হবে। আমি আমাদের সমাজে বা আমাদের এলাকাতে বা বিভিন্ন জায়গায় আমি দেখতে পারি যে কিছু শিক্ষিত পার্সন লোক আছে যারা বিএ বা ইন্টার অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, বাট কোনো চাকরি করতে পারতেছে না, কারণ জব নাই। কারণ আমি একটা কথা বলি, বর্তমান সময়ে জব পাইতে হলে আপনাকে স্কিল ফাইন্ড আউট করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আর স্কিল তো হলে আপনার কি ওই চায়ের দোকানে বসে ওটা গল্প করলে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন? ওই চায়ের দোকানে বসে ওটা কে কী করলো কি না করলো ওইগুলো সমালোচনা করবেন আপনি। এর কথা ওকে লাগাবেন, ওর কথা একে লাগাবেন। আপনি এগুলা করলে মনে হয় আপনি খুব ভালো স্কিল ডেভেলপ করতে পারবেন না, আপনি জব পাবেন এত সহজ? আমার একটু জীবনে আমি অনেক জব পেয়েছি, অনেক জব ছেড়েছি, কারণ পড়ালেখা রানিং রয়েছে। আমি বলবো দুটো কথা মূলত নোট করে নিয়ে আসছি আপনাদের জন্য, যে আপনি আমাদের বাংলাদেশে জ্ঞানী লোক পাবেন কোথায় জানেন? চায়ের দোকানে পাবেন। জ্ঞানী লোক কোথায় পাবেন জানেন? যেখানে আপনার পাড়ামহল্লায় দেখবেন যে কিছু মুরব্বী আছে বা কিছু চাচারা আছে, কিছু ভাইরা আছে, ওনারা শুধু জ্ঞান দিয়ে যাবে, প্রচুর হাই লেভেলে আপনাকে জ্ঞান দেবে ভাই, কিন্তু ওনাদের খোঁজ দেখেন ওনারা কিছু করতে পারতেছে না, বুঝছেন? ওনাদের কাজই ওইটা, কী করা? দিন শেষে কাজ করে সকালে বাসা থেকে বেরোবে, নামাজ কালাম নাই, খাওয়া দাওয়া ঠিক মতো নাই, সিগারেট টানবে যেমনি সেমনি, হ্যাঁ, এই বাসা থেকে বেরোবে, ভাববে যে কার কোন কথা বলা যায়, কাকে সে এগোতে চাচ্ছে তাকে একটু পিছনে নিয়ে আসা যায়। তো কারণ আমাকে চায়ের দোকানে বেশি বিজ্ঞানী পাওয়া যায়। এক কথায় আইনস্টাইন আমাদের দেশে জন্ম হয় কোন জায়গায় জানেন? আমাকে চায়ের দোকানে জন্ম হয়। অন্যান্য দেশে আপনার ডক্টর জন্ম নেয়, বিজ্ঞানী জন্ম নেয়, হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন লেভেলের কোয়ালিটি সম্পূর্ণ মানুষগুলো জন্ম নেয়। আসলে একজন ভালো স্পিকিং করতে পারে, মানে একজন ভালো কথা বলতে পারে, একজন ভালো প্রেজেন্টেশন দিতে পারে, বুঝছেন? এমন মানুষ জন্ম নেয়। বাট আমাদের দেশের জন্ম হয় নেতা। কোন নেতা? যে নেতা চুরি করে, বাটপারি করে, চেঁচামেচি করে, ওরকম নেতা তৈরি হয়। সমাজে চলতে দেখছি ভাই, আমি ছোটোবেলায় অনেক কিছু ফিল করছি, তো এখনও তো ছোটোই আছি। বাট মুসলিম হন, নন মুসলিম হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান, তাদের কিছু যায় আসে না। নিজ নিজ জায়গা থেকে নিজের ধর্মটাকে ভালো করে জানার চেষ্টা করতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আলেমদের শরণাপন্ন হইতে হবে। আলেম এক কথায় আপনার ধর্মের যে সমস্ত ধর্মগুরুরা আছে ওনাদেরকে থেকে যদি আপনি দূরে থাকেন, কখনোই আপনি আপনার ধর্ম বা আপনার সেই লেভেলের জ্ঞান বা উচ্চ জ্ঞান বা শিক্ষা বলে এটা হইতে পারবেন না। আমাদের সমাজে শিক্ষিত কাকে বলে জানেন? আপনার বিএ অনার্স কমপ্লিট করবে, ভালো চাকরি পাওয়া লাগবে। ভালো চাকরি না পাইলে ও লোক শিক্ষিতের ভিতরে পড়ে না। আর যে লোক ভালো একটা চাকরি করতে পারতেছে না, সে ভালো একটা মেয়েও পাচ্ছে না। এটা বাস্তব আমাদের সমাজের কথা। এই সমাজ তৈরি হয়েছে কেন জানেন? আমাদের মতো মানুষের কারণে এই সমাজটা তৈরি হয়েছে। একটা লোক ভালো কাজ করতেছে, ওকে আমরা পিছন থেকে টেনে নিয়ে আসতেছি। আমাদের জাতীয় খেলা কি? আমাদের জাতীয় খেলা হাডুডু খেলা। পা টেনে কি নিচের দিকে লাগানো, এটা হলো আমাদের ন্যাশনাল গেমস, জাতীয় খেলা, রাইট? তো আমরা বাঙালি, আমরা মানে কি বলবো, আমরা জাতির অধিক অনেক পিছিয়ে আছে। আমরা মূলত নিজেদের সমালোচনা না করে অন্যের সমালোচনা করি। আমি যদি এই বিষয়টা আরও ২ বছর আগে বুঝতে পারতাম, তাহলে ওটা আরও ২ বছর আগে আমার পড়ালেখার অর্ধেক লাইফ আমি শেষ করতে পারতাম। যেহেতু খেলাধুলা বা এখানে ওখানে করে আমি নষ্ট হয়ে গেছিলাম খোলে। যাক, আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই, আল্লাহ আপনাকে অসংখ্য রহমত, মা বাবার দোয়ায় অনেক ভালো আছি এখন আলহামদুলিল্লাহ। তো আপনি সামনে এগোতে যাবেন, আপনাকে বর্তমান সমাজের কাজ হলো পা টেনে নিচের দিকে লাগানো। কারণ আমাদের জাতীয় খেলা কি? হাডুডু খেলা। আমার কথাগুলো মাথায় নিয়েন ভাই। এখানে আমি কারো খারাপ বলতেছি না, আমি আমারটা বলতেছি। আপনি সবল হইতে গেলে না, আপনাকে বিশেষ করে পৃথিবীর মানুষ কখনো সবল হতে দিবে না, বুঝছেন? কখনোই সবল হতে দিবে না, কখনোই না। তো চেষ্টা করতে হবে ভাই, যে যা বলে বলুক। একদিন না একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমার রব কেন পৃথিবীতে পাঠিয়েছে আমাকে, সেটা আগে কাজ করে, তারপরে কেন পাঠিয়েছে এটা ফাইন্ড আউট তো হলো। তাহলে আমাকে এবার কী করতে হবে? দুনিয়াতে টিকে থাকার জন্য যে কাজগুলো করতে হবে। আহামরি বিল্ডিং করতে হবে না, আহামরি বেতনে কোনো চাকরি বা আহামরি জব বা আহামরি শিক্ষিত আমাকে হইতে হবে না। বেসিক নলেজটা থাক আমাদের, বেসিক নলেজ, এটাই তো এনাফ, যথেষ্ট। আর বিশেষ করে চেষ্টা করবেন জেনারেল এবং আপনার ধর্মীয় শিক্ষা, এই দুটো শিক্ষাকে এক মেরুতে আনা। আমাকে বর্তমানে সমাজ, পরিবার, রাষ্ট্র মানে আমাদের শিক্ষা কারিকুলামটা দ্বিমুখী করে দেওয়া হয়েছে শেষ আমল থেকেই।
ওই সময় থেকে ব্রিটিশরা বুদ্ধ করে আমাদের পড়ালেখা কারিকুলামটা সাজিয়ে দিয়ে গেছে দ্বিমুখী করে। এখন অনেক আলেম বা অনেক জ্ঞানী শিক্ষিত লোকদের আমি দেখতেছি তারা এটা একমেরু করার চেষ্টা করতেছে। আমি বলবো ওনাদেরকে সাপোর্ট দিব আমরা, ঠিক আছে? কেননা দেখেন ধর্মীয় জ্ঞানের পাশাপাশি যে জেনারেল লাইনে জ্ঞানটা প্রয়োজন। আপনি যদি শুধু একমুখী হয়ে যান, শুধু ধর্মীয় জ্ঞানই অর্জন করতে থাকেন, তাহলে আপনি দুনিয়া বিশ্বের সাথে টেকনোলজিতে ফাইট করতে পারবেন না। দুনিয়া বিশ্বের সাথে আপনি টেকনোলজির পাশাপাশি আপনার যে মেধা, এটা বর্তমানে যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI, এর যে কত প্রভাব পড়তেছে দিন দিন, আপনি ভবিষ্যতে দেখবেন যে মানুষ একসময় মানে ঘর থেকেই বের হবে না। যে আমরা সবাইকে বলবো আমাদের জায়গা থেকে আমরা আমাদের কিছুটা মোটিভেশন নিতে হবে সবার কাছ থেকে। সবাই আসলে প্রকৃত লেভেল জ্ঞানী হয় না। আমাদের সমাজে আর একটা কথা প্রচলিত আছে, সেটা কি যে জ্ঞানী হইতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে, অনেক হাই লেভেল ভার্সিটিতে যাইতে হবে। হ্যাঁ, ভার্সিটিতে হাই লেভেলের কলেজে পড়াশোনা, গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলে আপনি জ্ঞানী হইতে পারবেন না। আমাদের সমাজ, কৃষ্টি কালচার, আমাদের দেশ রাষ্ট্র আমাদেরকে এটা শেখায়, কিন্তু আসলে প্রকৃত জ্ঞান এটা না। প্রকৃত জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে। শুধু আল্লাহর পক্ষ থেকে আপনি প্রকৃত জ্ঞানটা পাবেন বিষয় এমনটা না। কারণ আল্লাহ বলছে তুমি কাদারাও হবে না, জাবারিও হবে না, অর্থাৎ তুমি নিজে কোনো কিছু পণ্ডিত করবে না, আবার সম্পূর্ণটা আমার উপর কি ছাড়বে না। তুমি নিজের চেষ্টা করবে, আমাকেও চাইতে হবে তোমাকে। বাট এখানে আরেকটা কথা আছে, 3 নম্বর কথাটা কি, সেটা হইতে হবে হালালভাবে, হারামভাবে না। হালালভাবে কীভাবে? আল্লাহ তো রাসূলের দেখানো পথে। সো আমার ফ্যামিলিটা মনে করেন যাতে মিডল ইস্ট ফ্যামিলি বলা যাবে না, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। আমাদের এখানে ফ্যামিলিতে তেমন আমার বড় আপু ছাড়া তেমন কোনো শিক্ষিত লোক নাই। আমিও কিন্তু শিক্ষিত না। আমি বেসিক নলেজটা কোথায় পাইছি জানেন? কারণ আমি সমাজে চলা শিখছি অনেক ছোটো থেকে। অনেক ছোটো থেকেই আমি ক্লাস 5 থেকে মনে হয় আমার আব্বুর সাথে জন বেচতে গেছিলাম অন্য মানুষের একটা খেতে। ওই সময় থেকে আমি আমার মানে ইয়েটা আমি মানে ওই সময় আমি বুঝতে পারি নাই, বাট এখন সেটা বুঝতে পারি। আমার বাপ যদি ওই ছোটোবেলায় আমাকে জন বেচতে না নিয়ে যাইতো, তাহলে আমি টাকার মূল্য বুঝতাম না। আমার বাপ যদি ওই পরিশ্রম তার সাথে যদি আমাকে পরিশ্রম করাতে না নিয়ে যাইতো, তাহলে আমিও তো আর 5টা 10টা ছেলেপেলেদের মতো বা আমার কিছু বন্ধু-বান্ধব আছে যারা নষ্ট হয়ে গেছে অলরেডি নষ্ট হচ্ছে, আমি তাদের মতো হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ যে আমার বাপ মা আমাকে এখনো মতো শাসন করে, এখনো পর্যন্ত নিষেধ করে। এখনও তারা ভয় পায় যে বাপ এমন কথা বলিস না। কিন্তু দেখেন, আপনাকে এই সমাজটাকে ভালো করতে হলে, পরিবারটাকে ভালো করতে হলে, দেশটাকে একটা ভালো একটা কাঠামো আনতে গেলে আমাদের যুবকদের কিছু করতে হবে। সেটা অর্থ দিয়ে হোক, কথা দিয়ে হোক, সময় দিয়ে হোক, যে কোনোভাবে হোক। সো আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর পরবর্তী সময়ে আরও কিছু ভালো কথা আপনার সামনে বলার চেষ্টা করব। আর আমার যে কথাগুলো ঘাটতি বা ত্রুটিপূর্ণ থাকে, তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি সেটা চেঞ্জ করার চেষ্টা করব। সো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।